সকালে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা যাচ্ছি নিচেরটায় জল দিতে আর কি। আমরা গেটে চলে আসি, জানো জল দিতে হবে, যে মেশিন পাতানো। এবার আমি মেশিনে তেল টেল দিয়ে আর স্টার্ট দেবো। চলে আসলাম সকাল সকাল আমরা জল দিতে আর কি মেশিন দিয়ে। এটা আমার প্রতিনিয়ত আসতে হয়, বাড়ির ধারে একটা আজকে জল দেওয়া লাগবে অবশ্যই। যাই হোক, আমরা চলে আসলাম আগে 5 নম্বর মৎস্য খামারে। একবার সার দিয়ে, এক নম্বর সার দেওয়া হয়েছে। আর আমার ওই জায়গাটা একটু লাল লাল হয়ে গেছে, এর কারণ হলো ওই জায়গাতে উঠে গেলো ধান। পরে আবার খোঁজ দেওয়া হয়েছে, আমার এলাকায় খোঁজ বলে, ফিরে ফিরে একটা লাগাইছি আমরা। যাই হোক, এলো আমার উপরের কোটের ধান। আর এই যে ফাঁকা রাখছি যাতে আমি এর ভিতরে সার ওষুধ বীজ দিতে পারি। আর মাঝে মাঝে সুতো টানানো যাতে 2-1টা পাখি টাকি বসে, এবার বন পোকা টোকা খায়। ওই যে টানানো আছে ছোটো ছোটো পাখি যেগুলো বসে ওর উপর আসে। আমাকে মৎস্য খামারের ধান ক্ষেতের পরিবেশ। আমি চলে আসছি এবার আমার আলো নিচের কোটে, উপরের কোট আলো নিচের কোট। যেহেতু সবচেয়ে বড় আলো আমার এই 5 নম্বর মৎস্য খামারে ধান চাষ হলো, এটা বড় জায়গা, এটা প্রায় 2.5 বিঘে 3 বিঘে জায়গায় লাগানো। যাই হোক, নিচের কোটের পরিবেশ আরও ভালো। মাঝে মাঝে 2-1টা বাদলা হয়েছে, লোক নিয়ে আবার আসতে হবে। পাতলা পাতলা কেবল 2-1টা আগাছা হচ্ছে। একবার ওষুধ দিলাম, তারপরে 2-1টা ফাটিছে, মানে দেখা যাচ্ছে ফুটে বাড়িয়েছে। এগুলো শোয়া করতে হবে, হাতবার দিতে হবে। যাই হোক, একা একা তো লোক নিতে হবে না, বা আমার আসতে হবে না, এবারেই করতে থাকতে হবে না। আর এখান থেকে আবার চলে যাবো আমাকে যেখান থেকে শুরু 1 নম্বর মৎস্য খামার, ওইখানে জল একটু কমাতে হবে, বাড়াতে হবে। আবার আমার ওইগুলাই যাই একটা সার দিতে হবে, এটা জল কমাইছি। যাই হোক, করতে থাই, দেখ কতদূর কি আমরা এগোতে পারি বা কতদূর কি করতে পারি, দেখা যাক। এই যে সুতোটা টানানো দেখাচ্ছে, বা ফান টানাইলাম, এখানে ফান বানিয়ে টানাইলাম। এই যে সুতোটা, এই সুতোটা টানানো 2-3 দিক দিয়ে, যাতে ওই যে পাখিগুলো মানুষ পাড়া দিয়ে মনে করেন যে মাছ খায়, তার জন্য এইটা দিলে শুধুমাত্র ওই পাখি পড়ে না। আর ছোটো ছোটো যে পাখি ধান ক্ষেতের পোকামাকড় খায়, এগুলো এরপরে এসে বসে। মানে সুতোটার মূল কার্যক্রম হলো এই যে ওই যে পাখিটা, ওইটা মাছ ঘেরে পড়ে না বা মৎস্য খামারে পড়ে না, মাছ খায় না, কিন্তু অন্য অন্য যে পাখি এরপরে বসে ধান ক্ষেতের পোকামাকড় টাকড় খায়। এই সুতোটার সুবিধা হলো এই। তো আমি মেশিনে স্টার্ট দেওয়ার পর জল টল দেওয়ার পরে আমি আসার সময় চাইলাম, যাওয়ার সময় নৌকো পাইছি, বাইকের সাথে আবার আমি নৌকায় করে যাচ্ছি। যাই আমি এইগুলাই নামবো, নামে ওই ছোটো মেশিনটা নিয়ে যাই বাড়ির জল কমাবো বা বাড়াবো। যাই হোক, মেশিনে একটা নিচে একটা স্টার্ট দিলাম, আর ওই যে একটা এই মেশিনটা কিনলাম এই যে বাড়ির গেটে আমাদের যে প্রথমে যাত্রা শুরু, সেই গেটটায় ধানের জল এক পাশের তো এক পাশে বেশি হয়ে গেছে, কমানো লাগবে। আমি একা একা নিয়ে চলে যেতে পারতেছি। আর ওইটা নিতে গেলে 2 জন লাগবে, 5 লাগবে, একজন, বেশ ঝামেলা। এই জন্যই গাছে জল দিতে বা আবার এই ঘাসে জল দেওয়ার জন্য যে কায়দায় জল দিচ্ছে সেই কায়দায় একজন লোক হলেই অনেকটা সময় বাঁচবে বা কাজে এগোবে। এই জন্য হলো এই মেশিনটা কিনা। আমার গাছপালা লাগাতে গেলে জল দিলে বা ঘাসগুলায় জল দেওয়ার জন্যই এই মেশিনটাই উত্তম আমার কাছে মনে হলো। তাই এলাম আমি এই মেশিন নিতে বা নিচের গিয়ে জল দিতে। এবার যাবো আমি 1 নম্বর মৎস্য খামারে, গরুর খামারে কাজ আছে, মিনিমাম কাজ দেয়, সামনে যেটা ভাবে সেটা আমাকে করতেই হবে। ওইখান থেকে চলে আসলাম গিয়ে তাহলে গরুর খামার। আবার যাওয়ার ময়লা করেছে, পরিষ্কার করে যাওয়ার আবার দানা দানা খাওয়া খাই দিচ্ছে এক এক করে।
গোবর ফেলাইতে এরা একটু রেস্ট নেবে। আমরা নিচের গেড়েতে জল দিয়ে ঘাস খোলাতে এসে গরু খামারে কাজ করার পরে বাড়ির যেনে ধান লাগাইলাম সেনি জল দেওয়ার পরে আবার এই ডেনে চলে আসি আমরা এই জায়গায় ঘাসে গেড়ে পাতাতে জল দিতে। তাহলে এইটা নিয়ে সুবিধা লয় আর এইটা নিয়ে সুবিধা হলে শ্রম বাড়লো, জোন বাড়লো বা সব কিছুই হলো। এখন এইটাই জল দিয়ে আবার আমরা বাড়ি যাবো, বিকেলে দানাদার খাবার খাওয়াবো করে বিভিন্ন রকমের কাজ। তার মানে আমাকে যদি একটা শুধুমাত্র মৎস্য খামার থাকতো তাহলে শুধুমাত্র মৎস্য খামারে আমাদের হয়তো কাজ করলে হয়তো, বা শুধুমাত্র গরুর খামার তৈরি করলে বা শুধুমাত্র গরুর খামারে তৈরি করলে হতো বা বা কাজ করলে হতো, বা কোনো ধানের খামার করলে সেইখানে গেলেও হতো। কিন্তু না, এখানে বিভিন্ন রকমের কাজ বৃদ্ধি পাইছে বা সংযুক্ত হয়েছে, যার কারণে হলো এখন সামনে আর পিছনে দেখার টাইম নেই, করতেই হবে। যেদিক দিয়ে আসে সেদিক দিয়ে করতে হবে। আর মূল কথা যদি কি, আপনি যত খামার বাড়াবেন আপনার কাজের চাপ তত বেশি লাগবে। তারপরেও একটা কি যে প্রথমতে সেট আপ দিতে সব কিছুতেই সময় লাগে। তাই আমাদের সেট আপ দেওয়া গেলে দিয়ে পরিবর্তে লোকের মতন লোক থাকবে হয়তো আমাদের সাথে, বা থাকে তো অন্য অন্য মৎস্য খামারের থাকে বা ধান কাটে থাকে, এসব কাজও একসময় থাকবে, লোকজন সাথে তাই করবে। কিন্তু তার আগে তো আমার সেট আপটা দিতে হবে না, এই জন্যই তো কাজের চাপ বৃদ্ধি। যাই হোক, যা করতে আসি আমরা তাই করি, তারপরে দেওয়া যাবে না। দেখ, আমরা ওই মাথায় স্টার্ট দিছি এই বেরির মাথায়, আর এই বেরিতে মাথায় যে 5-এর মাথা শেষ একটা গিরে দিয়ে দিয়েছি, যাতে এই জায়গায় পানি বা জল এদের বাইরে না যেতে পারে। যত ওই যে কোস্তে কুয়ায় কুয়ায় যত ফুটো করেছি, এই যে কোস্তে কুয়ায় কুয়ায় যত ফুটো করেছি সব ফুটো দেই জল আসতেছে, আর আমার গাছ সুন্দর মতো ভিজে যাচ্ছে। আগে আমার তো একটা কোচ দিয়ে এই কোচ দিয়ে ফুটো করেছি, এতে কত সুন্দরভাবে জল যাচ্ছে চারিদিকে। গাছের ফাতারির মাঝখান দিয়ে পাইপ দিয়ে দিছি, আর যদি গাছও লাগাই সেম কায়দায় ফুটো করে দিলি, আমার মনে করেন যে গাছে এক স্টার্ট দিয়ে দিলি খালি জল চলে যাবে গাছের গোড়ায়। সেম কায়দায় ছোটো মেশিন, সুবিধা বেশি, একা নিয়ে যেতে পারবো। আর আমার এই গেরে আমি টোটালে 2 জায়গায় মেশিন বসালি আমার এই একটা গেট কমপ্লিট হবে। আবার ওই গেটটায় যদি আমি একদারে তাহলে 3 জায়গায় 4 জায়গায় মেশিন বসালে আমার জল কমপ্লিট হয়ে যাবে। 15 মিনিট পর যদি আমি মেশিন বসাই দিই তাহলে হয়ে যাবে 1 ঘন্টায়। জানি আমার 3-4 ঘন্টা লাগবে, সেখানে আমার 1 ঘন্টা শেষ। দেখা যাচ্ছে কি সুন্দর। যাই হোক, আমাকে জল টল দেওয়া শেষ। আমরা এখান থেকে স্নান বা গোসল টোসল করার পর আমরা এখন বাড়ির দিক চলে যাব। যাই, আর গরুর খামারের কাজ আছে, আর একবারে তো ওই ধারে ঘাসগুলা যেতে পারি লোকজন তো আজকে। আবার তো সন্ধ্যার পরে আবার মৎস্য করে চলে আসতে হবে। এইভাবেই দিন চলে যায় আমাকে।